আমার বর্তমান যেমন আমাদের কিছু কিছু একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, বাবার দরবার ছেড়ে দিতে না জানি না। আমাদের দেশে অনেক বাবা আছে, আমাদের দেশে অনেক বাবা আছে। বাবার দরবারে গেলে খাওয়া লাগে না, নাও লাগে না, দাঁড়িয়ে রাখা লাগে না, মৌসুম ছোট করা লাগে না। এরকম বড় কথা হলো ভাই, এইরকম বাবা যারা ধরছ তাদের নাজাতের কোনো রাস্তা নেই। কারণ তুমি যদি দিন বাদ দেয়া, তুমি যদি সুন্নাত বাদ দেয়া, তুমি ফরজ বাদ দেয়া, তুমি যদি নকলে পাঁচ ধরাও, তখন যদি দুনিয়াতেও তুমি হেলায় বেলায় চললা, দুনিয়াতে তুমি পাগলের কাছে চললা, আখেরাতে তোমার থেকে বড় পাগল আর কেউ হবে না। আমার বন্ধুরা, বর্তমানে পদ্ধতি চালু হয়ে গেছে। একজন ব্যক্তি বড় বড় চুল রেখেছে, বাকি বাড়িতে কারো বাকি তারাই চলে বাবা হো শুরু করে দিচ্ছে। আর মানুষ পীরের পাশে পাশে ধরেছে, কেউ ফিরে না খালি হাতে বাবা রে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে, কেউ ফেরে না খালি হাতে মাঝবান্ডারির দরবার থেকে। আমার ভাইরা, এইরকম চোরাগানের দেশে হাজার হাজার মন্ডপের রাস্তা নাই, হাজার হাজার এরকম বেদাত শিরিক এগুলো সবকিছু চালু হয়ে গেছে। তারা মানে হলো এর কারণেই আজকে আমাদের এত অধঃপতন। আমার ভাইরা, বলতে গেলে বলতে হয়, আমাদের দেশে যতগুলো আলেম আছে, যতগুলো হক্কানি আলেম আছে, সবাই যদি এক চেয়ারে বসে, সবাই যদি একই কথা বলে, সবাই যদি একসাথে একটা মিটিং করে, সবাই যদি ইসলামের দাওয়াত দেয়, শুধু আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় বলে কেন, সারা বিশ্বে ইসলাম কায়েম হয়ে যাবে, সারা বিশ্বের মানুষ মুসলমান হয়ে নামাজি হয়ে যাবে। আমার ভাইরা, আমাদের আগের মধ্যে অনেক সমাজের জীবনে ভাব হয়ে গেছে। একদল বিএনপি করে কয় আমরা বিএনপি আনে, ওরা বিএনপির মতো ফেলা যায়। একজন আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগের মতো ফেলা যায়। একজন জাতীয় পার্টির মতো ফেলা যায়। আমার ভাইয়েরা, আমিও মুসলমান, একজন আলেম মুসলমান, একজন আওয়ামী লীগ করে সেও মুসলমান, বিএনপি করে সেও মুসলমান, জাতীয় পার্টি করে সেও মুসলমান। কারণ আমাদের বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, আমরা প্রায় মুসলমান। তাহলে সে যদি মুসলমান হয়, আমি যদি মুসলমান হই, তাহলে আমাদের মধ্যে দূরত্ব কোথায়? কোথাও কোনো দূরত্ব নাই, আমরা সবাই এক আছি। কিন্তু আমাদের মধ্যে এরকম ফাটল ধরাচ্ছে কারা? আমাদের মতো এক শ্রেণীর এরকম পুঁজিবাদী, এরকম ভণ্ড প্রতারক আলেম যারা, আসলে তাদের আলেম বলা যাবে না, এই সমস্ত আলেমরাই আজকে আমাদের মধ্যে দলে বিভক্ত করে দিয়েছে। জামাত বলছে কি জামাত কোনো দল নয়, আওয়ামী লীগ কোনো দল নয়, ওরা বিএনপি কোনো দল নয়, জাতীয় পার্টি কোনো দল নয়। দল হলে একমাত্র দল আল্লাহ তাআলার, দল হলে ইসলাম। বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, জাতীয় পার্টি যারা করে, জামাত যারা করে, এরা তো সবাই আমাদেরই ভাই। কারণ এটা আমাদের দেশের নিয়মতান্ত্রিক হিসেবে, আমাদের দেশের রাষ্ট্রকাজ হিসেবে, রাষ্ট্র শাসন হিসেবে আমরা এরকম একটি দলে বিভক্ত করে আমরা নির্বাচন করে আমরা সরকার গঠন করেছি আমাদের ভালোভাবে চালানোর জন্য। এখান থেকে তো কোরআনের আইন কখনো দূর করা হয় নাই বা কোরআন আইন দূর করা হচ্ছে না। এর মধ্যে যদি দেখা যায় কোন সরকার বা কোন মন্ত্রী বা কোন কেউ ইসলামের আইন থেকে বিচ্যুত হয়, যদি কোনো বিধর্মী আইন কায়েম করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করবো। কিন্তু যদি তারা ইসলামের পক্ষে বলে, ইসলামের জন্য যদি রায়তা বা যদি বলে না এটা মুসলিম কান্ট্রি, আমরা যা বলবো সংসদ হোক আর যেখানে হোক ইসলামের পক্ষে হবে, তাহলে আমাদের কোনো শত্রুতা নাই। অর্থাৎ আমরা কেন মঞ্চে উঠে চিল্লায়া পাল্লায়া আপনি খারাপ করেছে, মন্ত্রী খারাপ করেছে, এরা করেছে, সেটা করেছে। আরে যে মন্ত্রী বেদাত করতেছে, যে মন্ত্রী শিরক করতেছে, যে মন্ত্রী আমার নবীর উপরে করে, তাকে বলো, তা বলা বাদ দেওয়া সরাসরি দলকে গালি দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমাদের দেশে বর্তমানে এরকম শুরু হয়ে গেছে, আমরা একজনকে দোষ ধরতে পারলেই বা এর আগের একটা টিপসে বলেছিলাম, এখানে লেখা আছে একজনকে ধরা হয়েছে, বলো তোমরা এখানে ভগবান কেন, কোন দল করো? বলছে জামাত। এই তাহলে বলো আমি কি করলাম? বলে আমরা কোনো দলই করি না। কি করো? বলে আমাদের একটা গ্রুপ আছে, দল আছে, এটা আমাদেরকে কিছু ইন্ধন দেয়, টাকা পয়সা দেয়, আর এই পাউডার গুলো দিচ্ছে, এই বোমা গুলো দিচ্ছে, যেগুলো ফাটানোর জন্য। কারণ কি? তারা চায় যে এদেশে যে সরকার আসুক তাদের পিছিয়ে লাগিয়ে দাও, রক্তগন্তনি করে দাও, বিরোধী দলের কথা বলো, তাদের কথা বলো, যাদের তাতে হিসিং তৈরি হয়ে যায়, ওই দল ক্ষমতা থেকে নেমে যাবে, নতুন একটা দল ক্ষমতা আসবে, তখন তাদের পিছনে লাগা দেওয়া হয়। এর উপকারটা কি? উপকার হলো এটা বিদেশি একটা চক্র বাংলাদেশের একটা বড় তৈরি করে দেওয়া, অর্থ দিয়ে সৃষ্টি করে দিয়েছে যে এরকম হিসিং তৈরি করো, যাতে
এই দেশ কখনো মুসলমানিত হিসাবে কায়েম না হতে পারে, আর এই দেশে কখনো যাতে রাসায়ন সম্পন্ন না হতে পারে। এই কারণে এই দেশকে অধঃপতনে আনার জন্য একটা গ্রুপ কাজ করতেছে, অথচ আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে রাজনীতি। আমার ভাইয়েরা আফসোস লাগে, আমার ভাই বিএনপি করে, আমার ভাই আওয়ামী লীগ করে, আমরাই তো ভাই। আমার ভাই জামাত করে, জাতীয় পার্টি করে, নকশাল করে, বাকশাল করে, যাই করুক, আমরাই তো ভাই। আমাদের মধ্যে গোলমাল হবে কেন? তার মানে আমাদের একটু ঢিলা হয়ে গেছে, বুঝে মন হয়ে গেছে। আমরা যে সঠিক বুঝি, আমরা পরে কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল। এক জায়গায় বসে তিন বন্ধু বুদ্ধি করতেছে যে এখানে তো বসেই রয়েছি, পাশে তো একটা আখের গাছ থাকছে না, কুশলের গাছ, তাহলে চলো তিন বন্ধু তিনটা কুশল খাই। তিন বন্ধু যা কি করছে, তিনটা কুশল খাই। খাওয়ার পরে এবার জমিনরা আসে দেখে সর্বনাশ, এরা আজকে তিনটে কুশল খেয়ে ফেলেছে, আগামীকাল আরো তিনটা খাবে। এরকম করতে একসময় দেখা যাবে আমার আখের খাদের 12টা বেজে যাবে। কি করা যায়? আমি তো তিনজনের সাথে পারবো না, কিন্তু এদের তো বন্ধ করতে হবে। তখন ডেকে বলতেছে, এই তিনজন এদিকে আসো। সবাই আগে আসছে, কি ব্যাপার? এই যে কুশল বলে কাটে খাচ্ছে, 8টা কাটে খাইতেছো, খেতলাকে বলছো? না, খেতলাকে বলো, খেতলা জানলে তো খাবে দিত না। তখন ডেকে বলতেছে, আচ্ছা তুমি কি, তোমার বাড়ি করে? কদিন? হ্যাঁ, আমার বাড়ির ছেলে হিন্দু। আচ্ছা আচ্ছা, তুমি? আমি জোসেফ শরীফের ছেলে। অর্থাৎ খ্রিস্টান। কদিন তুমি? না, আমি তো মুসলমান। তোমরা খ্রিস্টান? তোমরা খ্রিস্টান, তোমাদের একটা ধর্ম আছে, সেটাই যে শরীফ। আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ কোরআন। তাহলে তোমাদেরও রাসূল আছে, আমাদেরও রাসূল আছে, আমরা তো দুইজনে পারস্পরিক এক, নাকি? আর আমি নিজেও মুসলমান। তাহলে আমরা কয়জন হলো? 3 জন। তাহলে তুমি মুসলমান, খ্রিস্টান, আর আমি মুসলমান, তাহলে আমরা তো 3 জন পরে একই লাইনে। সালা তো হিন্দু। ও তো হিন্দু, ও তো ভালো না। ও সালা কুশল খাবে, সালা পিড়ার দরকার। খেতলা দেব, কিন্তু সালা তো অন্যায় করছে, সালা পিড়া ওদের পিড়ে। 3 জনের ঘরে পিড়াইছে, পিড়ে এক খাওয়াই দিচ্ছে। আর জীবনে সালা যদি কুশলে কাছে কাছে আসিস তো চাই। এখন বলতেছে, বন্ধু তুমিও মুসলমান, আমিও মুসলমান, এই শালা তো খ্রিস্টান। ওদের রাসূল তো অনেক আগে চলে গেছে, ওদের তো ধর্ম মানা যাবে না। এখন তো সবাই ইসলাম ধর্মের কথা আল্লাহ তাআলা বলছে। শালা খারাপ না? আসলে তো তাই। কয়েক শালারে পিটাই, এই 2 জন মুসলমান, ওই খ্রিস্টানকে পিটাই। যুদ্ধ দেখে হতো চিৎকার, শালা কোনো দিন দেখাতে কাছে আসি, তারা সাইড করে দেবো। এখন দেখতে বা 2 জন তো চলে গেছে, এখন তো একটা আরামি। এই বেটা খারাপ বেটা, এই বেটা তুই মুসলমান, তুই না দেখা দিচ্ছে। আর একটা আমার তুই জানাস না, তুই কোন জায়গায় বসে গেছিস? কয়া তোর বাবার কাছে কোনদিন আর বাবার কাছে কয়েন না, কাকা ভুলে গেছে, তখন ওকে পিড়ে বানানো হয়েছে। আমাদের দেশের বর্তমান অবস্থা এটা হয়ে গেছে। এই অবস্থার মধ্যে আমরা বর্তমান বিরাজমান আছি। এই অবস্থার মধ্যে আমরা চলতেছি, আমরা কায়েম আছি, কায়েম প্রতিষ্ঠিত আছি। কেন? আমাদের এটাই শুরু হয়ে গেছে, এটা ছাড়া আর কিছু না। ও বিএনপি করে, আমরা তো দলীয় লোক। ওই শালা তো বিএনপি করে, ওকে মারো, ওকে সাইজ করতেছে। আসার পরে ঘুরে আসে, এগুলো একে সাইজ করতেছে, তারপরে জামাতকে সাইজ করতেছে। আসলে না, আমাদের মধ্যে এগুলো আমরা যদি শরীক হয়ে যাই, আমাদের সব দলবল একটা কোরআনের আইন যদি বাংলাদেশে জারি হয়ে যায়, দেখা যায় বাংলাদেশে আতঙ্কে সারা বিশ্বের যতগুলো ইহুদি, মুরতাদ, খ্রিস্টান, কাফের আছে, সবাই মুসলমানদের ভয়ে প্রভাবিত হয়ে তারা সফল করে কাঁপতে থাকবে। শুধু তাই নয়, তারা কোনোদিন বাংলাদেশের উপরে আগুন তুলে সাহস পাবে না। আবার ভাইরা, বাবাগিরি বাদ দিয়ে দাও, লাভ নেই। 3 ধরতে ভালো, বাপ মাও ছিল না, সবচেয়ে বড় বীর বাপ মাও। আবার বাবা মা ঘরের মধ্যে অসুস্থ আছে, মা বিছনায় কাতরত অবস্থায় মৃত্যু সজ্জায় সাহিত্য, বাবা এরকম দুর্বল মানুষ মসজিদে যা দেখতে পারে, একদম ধীরে ধীরে বাড়ির মধ্যে নিয়ে আসে। বন্ধুরি অবস্থার মধ্যে বাবা মাকে ঘরের মধ্যে রাখছো, এমন অবস্থার মধ্যে বাবার খবর নিতে গেছো, বাবা কোথায় আছে, পিসাবের দরবারে গেছো। এইটা দায়িত্ব দেওয়াটা নিয়ে
খাওয়াইছো তো গরুর গোস্ত, মুরগির রোস্ট আর খাসির গোস্ত কত কিছু খাওয়াইলা। বন্ধু রে, বুড়া বাপ আর মা ঘরের মধ্যে মৃত্যুর সাথে একাত্র, তাদের কোনো খবর নিলা না। তোমার ওই ফিরে যদি সারাদিনে পাওয়া দেবো, আর ফিরে যদি বড় বড় মুরগা কাজে আসবে না। কারণ তোমার জন্য পীর কোন নাজাতের জন্য হতে পারে না। কারণ তুমিও মানুষ, প্রিয় মানুষ। কি আমাদের ময়দানের একমাত্র তোমার অবস্থা, তোমাকে চিন্তা করতে হবে। কোন পীর তোমাকে জন্য জান্নাতে দেবে না, কারণ পীরেরই খবর থাকবে না। সেও ইয়ানাসি, তুমি ইয়ানাসি, তার লাভ কি? কিন্তু পীর বাচ্চা মা বাবার খেদমত করো বন্ধু। তুমি যদি মাকে ঠিক মতো খেদমত করতে পারো, তুমি যদি মার মন সন্তুষ্ট করতে পারো, বাবার মন সন্তুষ্ট করতে পারো, এই বাবা মা যদি তোমার মনে খুশি হয়ে যায়, এই বাবা মা তোমার জন্য যদি দোয়া করে, কালকে আমাদের ময়দানে সবচেয়ে বড় কামনা তুমি হবে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে হাঁটতে হাঁটতে জান্নাতের নাজ নিয়ামতগুলো তুমি বক্ষণ করতে থাকবে। ও বন্ধু রে, তার বাবাও যদি তোমার মনে বাজার হয়ে যায়, যদি বসা হয়ে যায়, যদি আনন্দিত হয়ে যায়, যদি একটু মন খুলে বদয়া করে বন্ধু, জীবনে যদি যত যাই ইবাদত করেছো, যত বাবারই দূর কলা খাওয়াইছো, যত বাবার বাবাই হুকুর করেছো বন্ধু, কোনো কাজে নেবে না। তোমার জন্য হবে চিরতরে জাহান্নামের গর্ত, সম্পূর্ণ নিচে তোমার জন্য বলে বুঝ বাজেট হয়ে যাবে। আমার পীর বাবা তোমাকে কখনো কোনো সার্টিফিকেট দিতে পারে না। পীর বাবা তোমাকে সুন্দর রাস্তা বানায় দিতে পারে। বাবা তুমি নামাজ পড়ো, হক রাস্তা পাবে। তুমি কোরআন পড়ো, সঠিক বুঝ পাবে। তুমি রোজা রাখো, আল্লাহ যেমন হাসিল হবে। তুমি ঠিক মতো ইবাদত তাহাজ্জুদ করো, তুমি আল্লাহকে অর্জন করতে পারবে। তুমি জিকির করো আল্লাহকে, আল্লাহ তোমার জিহ্বাকে তরুতাজা করে